হাই গাইস, দেখতেই পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে। হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি এক মহান কাজে, একটু পর দেখতেই পারবেন। তারপর রাস্তায় এসে দেখতেছি চাচাই বিএমডাব্লিউ নিয়ে বের হয়েছে। বিএমডাব্লিউতে চড়ে যাচ্ছি এখন ঘুরতে। সকালে যে আবহাওয়া, অসাধারণ এক আবহাওয়া। তারপর আর কি দেখতে দেখতে যাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রথমবার ব্লগ ভিডিও বানাইতেছি। জানি না কেমন হবে, কেমন হয় হোক, আমার দায়িত্ব ভিডিও আপলোড করা। আপনাদেরও দায়িত্ব আছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যেমন আমার দায়িত্ব পালন করছি, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন অবশ্যই। তারপর আর কি দেখতে দেখতে চলে আসলাম শহরের ভিতরে। আসার পর আমাদের বিএমডাব্লিউ থেকে নেমে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এখানে এসে থামলাম। হঠাৎ করেই দেখতে পারলাম তারা ফোনে কে জানি দেখতেছে। তারপর চলে আসলাম স্টেশনের ভেতরে ঢুকেই দেখি দুটো ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু তারা তো জানে না আমাদের হেলিকপ্টার আছে, আমরা ট্রেনের মধ্যে যাব না। হঠাৎ করে দেখতে পেলাম চাচাই ট্রেনের মধ্যে কী জানি করতেছে। তারপর বড় ভাই হেলিকপ্টারকে ফোন করতেছে বারবার। তারপর শুনতে পারলাম হেলিকপ্টার আসতে অনেকক্ষণ দেরি হবে। তারপর ভাবলাম দেরি যেহেতু হবে, আশেপাশে একটু ঘোরাঘুরি করি। জানি না এরা ফোনে কি করতেছে, আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। তারপরে আমাদের জন্য একটা ট্রেন অপেক্ষা করতে করতে চলেই যাচ্ছে। এখন আমরাও তাকে বিদায় দিয়ে দিলাম। এখন ভাবতেছি এই ট্রেনটাকেও বিদায় দিয়ে দেব। তারপর আর কি যে বাবা সেই কাজ, বিদায় দিয়ে দিলাম একেও। তারপর বললাম চাচা ধীরে সুস্থে যান, সমস্যা নাই। আমরা যাচ্ছি না দেখে সব প্যাসেঞ্জাররাই আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর বড় ভাই দেখতেছে ট্রেনটা সঠিকভাবে গেল না গেল, চারদিকে দেখলো। তারপর দেখতে পারলাম সে দেখতেছে না, সে একটা ভিডিও তৈরি করলো। তারপর আমার ফোনটা 100 জুম দিয়ে দেখলাম। দেখার পর এখানে এসে একটু বসলাম। বসার পরই একজন এসে বলতেছে আমরা টিকিট কেটেছি কি না। আমরা তো সাদা মনে বললাম না, আমরা টিকিট কাটি নাই। তারপর ওই লোকটা বলল টিকিট না কাটলে এখানে বসা যাবে না। তারপর আর কি এখান থেকে বাইর করে দিল। বাইর হওয়ার পর এখানে হাঁটতে হাঁটতে আসলাম। তারপর ভাবলাম এখানে তো বের করে দিল, তারপর এক নতুন জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা করতে করতে চলেই আসলাম এক নতুন জায়গায়, দেখতেই পারছেন। এটা হলো রংপুর কারমাইকেল কলেজ। এখানে এসেও শান্তি নাই। তারপর এখানে এসে ওরা কারমাইকেল কলেজে ঘুরে ঘুরে মেয়ে দেখা শুরু করলো। দেখতেছে চারিদিকে মেয়ে একটাও নাই। তারপর আর কি চিন্তা ভাবনা করলো এখান থেকে বাইর হয়ে যাব। তারপর আবার হাঁটা শুরু করলাম নতুন এক উদ্দেশ্যে। ওইদিকে একটা মেয়ে দেখার কারণে সে দৌড় দিল। আমি তো অবাক, এরা কেন এত মেয়ে পাগল। তারপর আর কি ভাবতে ভাবতে এগিয়ে গেলাম। এদের যাওয়ার আমি দেখতে দেখতে গেটের মধ্যে চলেই আসলাম। এতক্ষণ হাঁটার পর খুব গরম লাগতেছে, তাই তারা ভাবলো সমুদ্রের পানি দিয়ে আজ শরবত খাবে। তারপর দেখতে পারলাম খাঁটি সমুদ্রের পানি দিয়ে শরবত বিক্রি করতেছে। তারপর শরবত খাইলাম। এখন আর কোথাও যাব না, ডাইরেক্ট বাড়ি।